নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও আমাদের সকাল হয়েছে 5:30। ওঠার পরে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের কাজ আমরা করব, সেইভাবে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখো, পাশে থেকো। আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমার ওয়েট ছিল 67 কেজি সেদিন, দুদিন আগে। তো আজকে আমার ওয়েট কমে কিন্তু 65 কেজিতে এসেছে। তো যাই হোক, এবার আমি আমার কাজ শুরু করব, কারণ মেঘার বাবার স্কুল এখন সকালবেলা মর্নিং স্কুল। 6:45-এ মেঘার বাবা বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে। তো সেই জন্য টিফিন বাড়ির থেকে তো খেয়ে যেতে পারে না, টাইম আর হয়ে ওঠে না। সব কিছু করে রেডি হয়, স্নানে যেতে হয়, সব কিছু ঘুম থেকে উঠে যা। তারপরে আমি টিফিনটা রেডি করে নিই, করে টিফিন বক্সে টিফিনগুলো ঢুকিয়ে আমি ডিকির মধ্যে বাইকের ডিকিতে দিয়ে দিচ্ছি। স্কুলে গিয়ে ফাঁকে খেয়ে নেবে। তাহলে দেখো বন্ধুরা, টিফিনে কী কী দিচ্ছি আমি। এখানে দিলাম ভিজিয়ে নেওয়া চিড়ে, তার সাথে 2টো কলা টুকরো করে, আর আমের টুকরো, আর টক দই। আর দেব শসা টুকরো করে, আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে দেব। তারপরে এসে রান্না করেই ফেলবো। রান্না হয়ে যাওয়ার পরে মেঘার বাবা, আমি প্রতিদিনই রান্নাবান্না কমপ্লিট করে মেঘাকে স্কুলে দিতে যাই। মেঘাকে স্কুলে দিতে যাওয়ার পর মেঘার বাবা আমাকে ফোন করে দেয় যে আসার সময় মেঘার বাবা ওখান থেকে আমাকে নিয়ে আসবে আর কি। মেঘার বাবা স্কুল থেকে ফেরার পথে ওই লাইন দিয়েই আসে মেঘার বাবা, যেহেতু সেই কারণে আমাকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরবে। তো সেটাই করব। এবার বাইকের ডিকির মধ্যে আমি জলের বোতল, টিফিন বাটি, চশমা, যা যা লাগে স্কুলে যাওয়ার সময় সব কিছু দিয়ে ডিকিটা ভালো মতো আটকে দিলাম। আর সাথে মেঘার বাবাকে একটি ব্যাগের মধ্যে রেনকোটটা ভরিয়ে বাইকের হ্যান্ডেলের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যদি বৃষ্টি নামে। কারণ আকাশের অবস্থা খুব খারাপ। এই সকালবেলা একটু আগে অবধি বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টি নেই বললেই চলে, আবার কখন নামে তার কোনো ঠিক নেই। তো এবার বাইরের গেটটাও খুলে দিয়ে আসবো, যাতে মেঘার বাবা বাইক পার করতে সুবিধা হয়। এবার মেঘার বাবা বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে।
এবার আমি মেঘার জন্য রেডি করছি খাওয়ার। তো মেঘার তো সকালে অন্য কিছু খেতেই চায় না, ভাত ডাল, তাও যে সে ডাল না, মুসুরির ডাল পছন্দ করে। তবুও আজ আমি একটু নিরামিষভাবেই রান্না করার চেষ্টা করছি। মুগের ডাল মটরশুঁটি দিয়ে করব। তো মুগের ডাল আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে বাইরের অবস্থা আবার শুরু হলো বৃষ্টি। আজকে আর সকাল সকাল ভাত রান্না করব না সবার জন্য। মেঘা যেটুকু খেয়ে যাবে সেটুকুই করে রাখবো। যদি বেশি হয় পরে রেখে দেব, কারণ ঠান্ডা হয়ে যায়, পরে সবার খেতে অসুবিধা হয় ভাত। তো মেঘার জন্য অল্প পরিমাণই আমি ভাত বসিয়ে দিচ্ছি। এবার আমি একটি টি বানিয়ে খাবো, যার মধ্যে একটু আদা কুচি, দারচিনি, তেজপাতা, জিরে দিয়ে জল দিয়ে সব একসঙ্গে ফুটিয়ে নিয়ে 1 গ্লাস মানে 2 গ্লাস জলকে আমি 1 গ্লাস বানাবো। সেই জলটা উষ্ণ উষ্ণ গরম যখন হবে, একটু গরমটাই নামিয়ে নিয়ে একটু উষ্ণ গরম করে নেব হালকা করে, তখন আমি এটা খেয়ে নেব। আর সাথে ডালের ফোড়নের জন্য আদা রেডি করে রাখছি। এবার চাটা তো যে সেভাবে খাওয়া যায় না, বাইরের পরিবেশ এত সুন্দর, বৃষ্টি পড়ছে, আর মেঘা তো এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। আমি এখন একাই, তো কি করব, বোর বোর লাগছে একা একা। তাই ওই পরিবেশ বৃষ্টি পড়া অবস্থায় দেখতে দেখতে আমি চাটা খেয়ে নিচ্ছি। ধাপে ধাপে সমস্ত রান্নাগুলো সেরে নিচ্ছি মেঘা স্কুল যাওয়ার আগে আর কি। তারপর স্নান করে, মেঘাও স্নান করে নেবে, আমিও স্নান করে দুজনে মিলে রেডি হয়ে মেঘাকে স্কুলে দিতে যাব। শাশুড়ি মা উঠে গেছে, এখন আমাদের আরেকবার শাশুড়ি মার কারণে আমার 2বার চা খাওয়া হয়ে যাবে।
শাশুড়ি মা উঠে গেছে, এখন আমাদের আরেকবার শাশুড়ি মার কারণে আমার দুবার চা খাওয়া হয়ে যাবে। শাশুড়ি মা উঠে গেছে, এখন আমাদের আরেকবার শাশুড়ি মার কারণে আমার দুবার চা খাওয়া হয়ে যাবে। এবার মেঘাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ মেঘা এরপরে স্নান করে স্কুলের জন্য রেডি হবে। এরপর ব্রেকফাস্ট রেডি করছি, কারণ আমি তো আবার স্কুলে দিতে যাব, তো এর মধ্যে একটু কিছু খেয়েও নেব, বা শাশুড়ি মাকে দিয়ে খাওয়া হয়ে যাবে দুজনের আর কি, আর মেঘার স্কুলে টিফিনটাও রেডি হয়ে যাবে। তো এই জন্য আমি পিনাট বাটার যেটা রয়েছে ওটা দিয়েই আমি টোস্ট করে নেব পাউরুটিগুলো। আর মেঘা আবার পিনাট বাটার পছন্দ করে না, সেই জন্য মেঘাকে একটু হালকা ঘি দিয়ে পাউরুটিটা এপাশ ওপাশ করে ভেজে নিয়ে দিয়ে দেব টিফিনে, সাথে আর একবার চা হয়ে যাবে আর কি। তো মেঘা এখন স্নানের জন্য রেডি হবে, খাওয়া হয়ে গেছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টাও, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি স্নান করতে যেতে না করি। তারপরে তেল মাথায় মালিশ করে দিচ্ছি, তেল দিয়ে স্নান করতে যাবে। এবার আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, স্কুলের পথে রওনা। মেঘাকে দিতে যাওয়ার সময় শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম যে একটু যেন ভাত বসিয়ে দেয়, মানে একবারেই, যেহেতু সকালবেলা আমি করিনি, ঠান্ডা হয়ে যায় ভাত। তো এবার এই সময় মেঘাকে আবার দিতে যেতেই হবে, আর মেঘার বাবা এসে খাবে। কুমড়োর ডগাও কেটে এনেছে, ভাত বসিয়ে দিয়েছে আর কি, আর ছোট মাছের যে সর্ষে বাটাটা রেডি ছিল ওটা বানিয়ে রেখেছে। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিতে বলেছিলাম, আর সাথে সর্ষে বাটা রেডি, ফ্রিজে বেশি না অল্প কিছু ছোট মাছ রয়েছে, সর্ষে বাটা দিয়ে রেডি করেই রেখে দিয়েছিলাম, বলেছিলাম ওটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে। তো এসে দেখি মাছটাও প্রায় হয়ে গেছে, এখন আমরা ভাতটা নামিয়ে নেব, ভাত নামিয়ে খেতে বসে পড়বো সবাই, আর মেঘা স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করবে। বাবার সাথে স্কুল থেকে চলে এসেছে মেঘাচ্ছি। আর তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা।